দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। মায়ের এই সংকটময় অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কিনা এ নিয়ে দলে ও রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা চলছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে ইঙ্গিত দেওয়া হয়েছে, দেশে ফেরা নিয়ে তারেক রহমানের সিদ্ধান্ত একক নয়, যা বিষয়টি আরও আলোচনা নিয়ে আসছে। এদিকে প্রশ্ন উঠছে, তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায়? প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে স্পষ্টভাবে জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বাধা বা আপত্তি নেই। শেখ হাসিনার সরকারের পতনের পর তার আমলে দায়ের হওয়া এবং আগের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়কার সব মামলায় আইনগত প্রক্রিয়ায় অব্যাহতি পেয়েছেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। বিএনপির পক্ষ থেকে নিরাপত্তার জন্য দুটি বুলেট প্রুফ গাড়ি ও অস্ত্রের লাইসেন্সের আবেদন সংক্রান্ত খবরও গণমাধ্যমে এসেছে। ফলে মামলা বা নিরাপত্তা দুটোর ক্ষেত্রেই তার দেশে ফেরায় দৃশ্যমান কোনো বাধা নেই। তবু তারেক রহমান ফিরছেন না কেন? শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, 2007-08 সালের সময়ে কিছু ব্যবস্থা ছিল। তারেক রহমান তখন এক ধরনের মুচলেকা দিয়েছিলেন যে তিনি লন্ডনে থাকবেন, পড়ালেখা করবেন, রাজনীতি করবেন না। সেই অঙ্গীকারের মেয়াদ শেষ হয়েছে কিনা জানা নেই। এছাড়া তিনি নতুন করে বাংলাদেশি পাসপোর্ট নিয়েছেন কিনা সেটাও স্পষ্ট নয়। এদিকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ পন্থী মহলের মধ্যে নেতৃত্বে পরিবর্তন আনার অগণতান্ত্রিক তৎপরতা কথাটি তুলেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার এ মন্তব্য এবং তারেক রহমানকে ঘিরে জল্পনা রাজনীতিতে আবারও -2 বা -4 ফর্মুলা আলোচনায় এনেছে। মহিউদ্দিন আহমেদ বলেন, -2 নয়, তখন আসলে এজেন্ডা ছিল -4, দুই পরিবারের ধারাবাহিক শাসন থেকে দেশকে বের করে আনা। শেখ হাসিনার পরিবার এখন কার্যত বাইরে, খালেদা জিয়া অসুস্থতায় নিষ্ক্রিয়, ফলে বাকি থাকলেন তারেক রহমান। তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা শেষ পর্যন্ত -4-এ গড়ায় কিনা তা সময় বলে দেবে। তবে বিএনপির বেশ কয়েকজন নেতা আশাবাদী, নির্বাচনের তফসিল ঘোষণা হলে পরিস্থিতি যেমনই হোক দেশে ফিরবেন তারেক রহমান এবং নির্বাচনে দলের নেতৃত্ব দেবেন।